পারমাণবিক শক্তির যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। রূপপুর পারমাণবিক রূপপুরে আছেন এদিকে শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই হয়েছে সেই হয়েছে, বাংলাদেশের এই হোকার ডিম হয়েছে, ঘোড়ার ডিম হয়েছে, বাংলাদেশে একদম করে ফেলাইছে, ওই করে ফেলাইছে। কি করছে? ঘোড়ার ডিমটা করছে। বাংলাদেশে বিদ্যুতের যত চাহিদা আছে তার মাত্র 15%, সর্বোচ্চ 15% এই বিদ্যুৎ কেন্দ্র থেকে ঘাটতি পূরণ করতে পারবে। এটা আমার কথা না, এটা যে এই বাংলাদেশের যে গণমাধ্যম সব থেকে জনপ্রিয় পদের আলো, প্রথম আলো, এই যে প্রথম আলোর রিপোর্ট, এই যে দেখেন এখানে। ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে জানা গেছে এই বিদ্যুৎ কেন্দ্র দেশের মোট বিদ্যুৎ চাহিদার 10 থেকে 12% পূরণ করবে। এর আর্থিক গুরুত্ব অপরিসীম। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র সূত্র বলছে, প্রকল্প বাস্তবায়নের অংশ হিসাবে রিঅ্যাক্টর ভবন, টারবাইন ভবন, কুলিং সিস্টেম, বৈদ্যুতিক সাবস্টেশন এবং বিভিন্ন সহায়ক স্থাপনা সহ মোট 389টি স্থাপনার একটি বিস্তৃত অবকাঠামোর ভৌত নির্মাণ কাজ প্রায় সম্পূর্ণ করা হয়েছে। মানে হচ্ছে, আমি সহজভাবে আপনাদেরকে বুঝাই বলি, বাংলাদেশে যদি 100টা ঘর থাকে, সেই 100টা ঘরের ভিতর থেকে মাত্র 15টা ঘর বিদ্যুৎ পাবে, আর বাকি 85টা ঘর বিদ্যুৎ ওইখান থেকে পাবে না। তাহলে বাকি বিদ্যুৎ কোথা থেকে আসবে? হাওয়া থেকে আসবে? সমস্যা কি? দাদা তো আছে, দাদার থেকে বেশি মূল্যে বিদ্যুৎ কিনে নিয়ে আসবেন। শোনেন, বাংলাদেশের মানুষের ভাগ্যে ওই যে দুর্ভোগ অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশের মানুষের ভাগ্য কোনোদিন পরিবর্তন হবে না, কারণ সেরকম কেউ নাই যে ভাগ্য পরিবর্তন করবে। সেরকম কেউ নাই। কে করবে? সবাই নিজের চিন্তা ভাবে, আর হচ্ছে দাদার চিন্তা করে। দাদার কেমনে পাঁচ আটা যায়, সে দাদার কথাই ভাবে। কেউ দেশের মানুষের কথাও ভাবে না, আর দেশের কথাও কেউ ভাবে না। অতএব এত লাফালাফি করার কোনো মানে নাই ভাই, এত লাফাই না। বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশ 33তম হয়েছে। 33তম হয়েছে তো কি ঘোড়ার ডিমটা হয়েছে? যদি ওইখান থেকে যদি পুরো দেশের যদি চাহিদাই যদি পূরণ করতে না পারেন, তাহলে কি হয়েছে? কি কোন ঘোড়ার ডিমটা হয়েছে? শুধু ওই যে ফেসবুকে আসলে, ইউটিউবে আসলে শুধু ওই যে গাল ফুলানো গপ্প, এই এছাড়া আর কি? এছাড়া আর কিছুই না। আমার কথা হয়তো অনেকের ভালো লাগবে না, কেউ হয়তো আমাকে কমেন্টে এসে গালি দিতে পারেন, কিন্তু নিজে একবার চিন্তা করে দেখেন, আপনি একটা জিনিস বানাইছেন, সেই জিনিসটা যদি আপনার ঘরের সম্পূর্ণ চাহিদা যদি পূরণই না হয়, তাহলে ওই জিনিস বানাইলেও কি হবে, আর না থাকলেও বা কি হবে? থাকলেও কিছু যায় আসে না, না থাকলেও কিছু যায় আসে না। ওই যে সেই বিদ্যুৎ কেনা লাগবে তো লাগবেই। অতএব তাইলে এত লাফালাফি করার কোনো মানে নাই ভাই, একটু কম লাফান। কম লাফান। ওই যে কথা আছে না, যাদের মাথায় একটু বুদ্ধি কম তারা লাফায় বেশি। তো ওই এত লাফাইয়েন না, একটু মাথা দিয়ে চিন্তা করে দেখেন। ঠিক আছে? ভালো থাকবেন সবাই।